আমার মনে হয় কপাল খারাপ, সব কিছুরই খবর আসে হঠাৎ করে বাচ্চাদের পড়াচ্ছি, হঠাৎ করে বুক লিস্ট আসলো, গ্রুপে মেসেজ দিল। তো বাচ্চাদের ভর্তি পড়ায় উঠতে না উঠতেই বুক লিস্ট একটার পর একটা আসতেই আছে। বাচ্চাদের বইয়ের গাইড কিনতে কিনতেই মনে হয় আমি ফতুর হয়ে যাব, এরকম হচ্ছে বিষয়। কারণ এই কিছুদিন আগে বড় মেয়ের গাইড কিনলাম, আবার বুক লিস্ট আসলো, সেকেন্ড পেপার গ্রামার হ্যান ত্যান দিলাম। আবার ছোটো মেয়ের, আবার আজকে দেখে ছোটো মেয়ের আবারও বুক লিস্ট আসলো, তার গাইড লাগবে। আর গাইড কিনেও দিতে হবে, পারুক আর না পারুক, পড়ুক আর না পড়ুক, এরকম। তো এখন কি করব, যেতেই হবে। হুট করে যেহেতু এসেছে, আর হাতে যেহেতু টাকা জমিয়ে রাখলে থাকে না, তো চিন্তা করলাম যেহেতু বুক লিস্টটা আসছে এখনই যেয়ে কিনে নিয়ে আসি। কারণ দেখা যায় এখন না কিনলে আবার দেখা যায় দুদিন পর টাকা হাতে নাও থাকতে পারে, লেট হলে বাচ্চাদের। এবার কিন্তু পরীক্ষায়ও ভালোই মানে সমস্যা হবে, এর জন্য স্কুল খুলতে না খুলতেই অ্যাসাইনমেন্ট ছিল, প্যারেড পিটি, খেলাধুলা, অনেক কিছুই ছিল স্কুলে। এতে বাচ্চাদের পড়াশোনা একটু গ্যাপ গিয়েছে। সামনে আসলো ইলেকশন, তাতে একটু গ্যাপ গিয়েছে। ইলেকশন যেতে না যেতে রোজা, রোজা যেতে না যেতেই আবার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে স্কুল খোলার পরে পরীক্ষা। বাচ্চারা কি পড়বে কি পারবে কিছুই জানে না। তারপরেও মনের সান্ত্বনা যে বাচ্চাদের বই কিনে দিতে হবে, পড়াতে হবে, প্রাইভেট দিতে হবে। তো ঝামেলার শেষ নেই, কিছুই করার নেই। তো এখন বাজারে যাচ্ছি, দেখি গাইড কত টাকা কি পড়ে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব চিন্তা করলাম। তো চলুন। তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছি মামের বাজারে। আর এখন আর একা একা চলাফেরা করতে হয় না, করতেও পারি না, ভালো লাগে না। মেয়ে মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, যেখানেই যাই মেয়েকে নিয়ে যাই সাথে করে। আর অলরেডি বাজারের কাছাকাছি চলে আসছি। আর এই ওভার ব্রিজটা আমাদের এলাকায় নতুন করেছে, কিন্তু বাঙালি বলে কথা, কেউ ওপর দিয়ে যাবে কেউ নিচ দিয়ে যাবে। তো এখান থেকে আসলে ভিউটা খুবই সুন্দর লাগে। তো বাজারের ভিতরে চলে এসেছি লাইব্রেরির দোকানে, বইয়ের হিসাব করছি। এখানে অলরেডি আমি একটা বই কম নেই, কারণ আমি যে বাজেটে গিয়েছিলাম সেই বাজেটটার ভিতরে আসলে হচ্ছে না। তো এই তো লাইব্রেরিতে আমার বইটা শেষ করে আমি আবার টুকটাক আরও কিছু, মানে বাজারটা আমাদের এখান থেকে আসতে হলে রিক্সায় আসতেই হয়। তো একবারই যদি হাতের আরও কোনো কাজ থাকে তাই একবারই বাজারে চলে আসি। তো গাইড কেনা হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পর এখানে আমি আমার বাসার সামনে একটু মাটির জায়গা আছে, তো এখানে চিন্তা করলাম রোজার তো এখান থেকে কিছু লাল শাকের বীজ আর ধনেপাতার বীজ নিয়ে যাচ্ছি। দরজার সামনে কিছু টব আছে, পিছনে কিছু জায়গা আছে, রোজার মাস দেখি কিছু হয় কি না। তো এই বীজ নেওয়ার পর এখান থেকে আমি এই যে কি একটা স্যান্ডেল বের হয়েছে রে ভাই, বড় ছোট মহিলা যে যেভাবে পারে স্যান্ডেলগুলো ইউজ করে। তো আমার ছেলের জন্য আমি একজোড়া নিয়ে নিলাম। আর এই তো টুকটাক কেনাকাটা শেষ। আর এই হচ্ছে জমজমাট সেই বাজার। বাজার থেকে এখন সরাসরি বাসায় চলে যাব, কারণ বাসায় যেও কাজ আছে। আমার আর রেস্ট নাই, আমার শুধু মানে কাজের উপরেই থাকতে হয়। যাদের হাজব্যান্ড দিনরাত চাকরি করে তাদের স্ত্রীদের কোনো রেস্ট নেই। এত কষ্ট মানে কি বলবো, সব কিছু করতে হয়, বাচ্চার দেখাশোনা, পড়াশোনা, স্কুল, বাজার, বাসা, সব কিছু মেনটেন করতে হয়, আত্মীয় স্বজন। তো যাই হোক, তারপরও দিন শেষে একটাই প্রশান্তি, যে তারপরও সুখ আছে, শান্তি আছে। উভয় মিলেই সংসারের দিকে না করলে কিছুই হয় না, কিছুই করা যায় না। তো এই তো বই খাতা নিয়ে আসলাম, টুকটাক বাজারঘাট করলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আর বেশি দূর আগাবো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।